হ্যাঁ, আমাদের সমাজে এই একটা বিশেষ রোগ আছে, কোনো ছোট বাচ্চা জন্ম নিলে পরেই তাহলে সমস্ত পূজা অর্চনা ঠাকুরের বন্ধ করে দেয়, আগেই ঘরে পর্দা দিয়ে দেয়। তো জন্মেছে তো ঔষধ হয়ে গেছে, আগে দেওয়া হয় ঠাকুর ঘরে পর্দা, ঠাকুর ঘর ছোঁয়া যাবে না, ওটা ছুলে পরে অপবিত্র হয়ে যাবে। কি করে অপবিত্র হবে বলুন তো? যে জন্ম দিয়েছে, যে মা জন্ম দিয়েছে বাচ্চা, সে হয়তো অপবিত্র থাকতে পারে, কিন্তু ঘরের ঠাকুমা সে তো বাচ্চা জন্ম দেয়নি, সে কি করে অপবিত্র হলো? তার গায়ে কি বাচ্চার ছোঁয়া লেগে রয়েছে, না ওই রক্ত মাংস রুধি লেগে রয়েছে? হ্যাঁ, বলছে মা 10 দিন পর্যন্ত ভগবত সেবা থেকে বঞ্চিত থাকবে। যখন কোনো মা তার সন্তান জন্ম দেবে 10 দিন পর্যন্ত সে ভগবানের সেবা দেবে না, কিন্তু সে জপ, আহ্নিক, তিলক এগুলো সবই করতে পারবে, শুধু সাক্ষাৎ ভগবানের ভোগ, সেবা, বিগ্রহ স্পর্শ সে 10 দিন করবে না। কারো মতে 13 দিন পর্যন্ত করবে না, নিচে হলেও 10 দিন পর্যন্ত করা উচিত নয়। এবং সন্তানের পিতা তার সাথে জন্মের ঔষধ থাকবে 1 দিন, ওই স্নান করে আসলে পরেই পিতা শুদ্ধ, আর বংশের কারো সাথে জন্মানোর ঔষধ থাকে না। সবাই ভগবানের সেবা দিতে পারে, এতে কোনো অপরাধ নেই। কিন্তু দুঃখের বিষয়, মানুষ তো আমরা শুধু ফাঁকি ঝুঁকি খুঁজি। হ্যাঁ, ঔষধ পালন করছে, জন্মতে। আর ঔষধ শব্দের অর্থ শোক, ঔষধ শব্দের অর্থ হচ্ছে শোক। যখন ভগবত সেবায় যদি কোনো শোক উৎপন্ন হয় তার নামই ঔষধ। তো কোনো বাচ্চা জন্মেছে, তাতে কারো মনে শোক হয়, দুঃখ হয়? অসময় তার আনন্দ, অসময় আবার নাম দিয়ে দিয়েছে আনন্দ ঔষধ। আনন্দ আবার ঔষধ হবে কি করে? ঔষধ তো মানে শোক দুঃখ পালন করা। তো ওই সময় ভগবানের সেবা দেয়া যায়, এতে কোনো ধরনেরই অপরাধ হয় না। হ্যাঁ, আমরা 3 বেলা ঠিক খাচ্ছি, আর ভগবানকে কি করছি? না খাইয়ে রেখে দিচ্ছি। ঔষধ পালন করবে, তাহলে করো। ঔষধ পালন করলে, ঔষধ পালন করছে, ভগবানের সেবা টেবা দেয়া বন্ধ করে সারাদিন টিভি দেখছে। আর এখন তো ঠাকুর বেলা 3 বেলা ঠাকুর সেবা দেয়া লাগবে, ঔষধ হয়েছে 3 বেলা তো আর দেয়া লাগছে না। ওই 3 বেলায় সুন্দর করে জি বাংলায় সিরিয়াল দেখছে, কিরণমালা, তারপরে কি কি যেন ছিল না, সেইগুলো দেখে বসে বসে। এইগুলো কোনো ঔষধ পালন করা নয়। হ্যাঁ, ঔষধটা কি মায়েরা? ঔষধ মানে কেউ জন্মালে পরে শুধু ধোয়া ধোয়া। হ্যাঁ, কেউ জন্মেছে, সে জন্মেছে বরিশাল হাসপাতালে বসে বাচ্চা হয়েছে, আর এই দিকে কি ভাষাঞ্চর বসে তার ঠাকুমা 14 গোষ্ঠীর খাতা ধুচ্ছে। হ্যাঁ, যত পুরাই না খাতা বস্তা ভরা ছিল সেগুলোও নামাইয়া ধুইতে লাগছে। এই ধোয়াধুয়ি কোনো ঔষধ না। ঔষধটা আসলে কি? কোনো বাচ্চা জন্মালো, হ্যাঁ, আতুর ঘর রয়েছে, তো মায়েরা কি করে? মায়েদেরকে আতুর ঘরে রেখে দেয়, তাই না, বাচ্চাদের জন্য। আতুর ঘরটা কি? যারা, আমি একটু সাধারণভাবে বুঝাই, যারা আগে কৃষি শিক্ষা ছিল না একটা সাবজেক্ট পড়ার সময়, এটা পড়েছেন তো সবাই, কৃষি শিক্ষা। ওতে দেখবেন ওই যে মাছের আতুর ঘর আছে, মাছের আতুর ঘর, মাছের আবার আতুর ঘর লাগে, মানুষের লাগে না। মাছের কি আতুর ঘর লাগে? মাছের আতুর ঘর কি বলছে? পোনা মাছদের সুরক্ষা দেওয়ার জন্য একটা জায়গায় রাখা হয়, সেখানে না থাকবে কোনো রাক্ষসে মাছ, না থাকবে উচ্চ তাপমাত্রা। হ্যাঁ, যেন ওখানে পোনা বাচ্চারা খুব সুন্দরভাবে বড় হতে পারে, ঠিক পরিমাণে খাবার পায়, বেশিও যেন না পায়, কমও যেন না পায়। এর জন্যে মাছ যে জায়গায়, মাছের ছোট ছোট বাচ্চারা যেখানে সুরক্ষিত থাকবে ওটাকে বলে মাছের আতুর ঘর। তো মানুষের আতুর ঘরটাও ওরকম, ছোট বাচ্চা যেখানে সুরক্ষিত থাকবে। ও তো আর এই পৃথিবীর শব্দের সাথে পরিচিত না, পরিচিত? ও তো সবে মাত্র আসলো, এখন আমাদের ঘরের ভিতরে নিলে পরে তো কেউ মেউ হেউ খেউ, তাই ওকে কি করা হয়? আলাদা একটা ঘরে রাখা হয়, যেন এই শব্দ দূষণে দিয়ে ওর কোনো ক্ষতি না হয়। আমাদের এখানে কত আলো বাতাস রয়েছে, ওকে একটা আলাদা সেফ জায়গায় রাখা হয়, যেখানে নির্দিষ্ট পরিমাণে আলো থাকবে, বাতাস থাকবে, বাচ্চাটা সুস্থ থাকবে। আতুর ঘরে কেন ঢোকে না?
একটা বাচ্চা জন্মেছে, ওকে ঢুকেছে, ওকে ছুলো পরে এই তাড়াতাড়ি যা ডুব দিয়ে তুই ওই বাচ্চা ছুঁইছ। হ্যাঁ, কি করে বাসি জামা কাপড় পরে আতুর ঘরের ভিতরে যায়, বাচ্চাটাকে কোলে টোলে নিয়ে এসে তারপরে একসাথে দুইটা স্নান করে, বাসি স্নানও করে আতুরের স্নানও করে, জন্মের স্নান করে। ওটা করে কোনো লাভ নেই। আতুর ঘরে যেতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায়। ওখানে কেন রাখা হয়েছে বাচ্চাটিকে? বাচ্চাটির ভিতরে যেন কোনো জীবাণু প্রবেশ করতে না পারে। করে ঠিকই, জানে না। দেখবেন আতুর ঘরের পাশে তাওয়ায় করে কয়লা রেখে দেয়, দেন আপনারা? কি করে কেউ বাইরে থেকে আসলে বলে না ওই কয়লায় আগে হাত পা ভালো মতো সেকে তারপরে ঢোকো। এইটা ঠিকই করে, কিন্তু এটাকে বানিয়ে রেখেছে সুইসনা বেদি, বলে কি ওটা না স্পর্শ করলে ও কিছু একটা হবে। আসলে ওটা কেন করে বলুন তো? ওটা নিয়ম রয়েছে। ওই কয়লায় হাত পা সেকলে পরে আমাদের হাতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে। ওই কয়লায় হাত পা সেকলে পরে আগুনের সব জীবাণুগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তারপরে বাচ্চাকে কোলে নিলে পরে আর কোনো দিয়ে জীবাণু ছড়াতে পারে না। এটা হচ্ছে নিয়ম, আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত। এখানে কোনো কুসংস্কার চলে না। কিন্তু কিছু গোড়াবাদী রয়েছে, এই গোড়াবাদীরা এমন করে আমাদের ধর্মটাকে কুসংস্কার দিয়ে দিয়েছে, ও বাচ্চা জন্মালে পরে শুধু ধুইতেই থাকবে, শুধু ধুইতেই থাকবে। ওটা ধোয়া ধুইর কোনো ব্যাপার নয় গো। ওই আতুর ঘরে যায় অপরিষ্কার অবস্থায়, অপরিষ্কার নয়, যত পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে যাবে। কেউ মরলে পরে যত ধরনের ওই বাসি কাপড় চুপড় আছে সেই পরে একসাথে মরা বাড়ি দেখে টেকে আসে। কিন্তু শাস্ত্রে বলছে না, মৃত বাড়ি যাওয়ার আগেও শুদ্ধ পোশাক পরে যেতে হয়, স্নান করে যেতে হয়। তো দ্রুপ ছোট বাচ্চা ও জন্মগ্রহণ করলে পরে ওটা কোনো ছোঁয়াছুঁয়ির খেলা নয়, যেন ওর ভিতরে কোনো জীবাণু না যেতে পারে, ও যেন সুস্থ থাকে। তাই ওকে কি করা হয়, 1 মাস সবার থেকে আলাদা করে আতুর ঘরে রাখা হয়, যেন ওখানে ও সেফ থাকে। এটাই হচ্ছে আদৌ বিষয়, কিন্তু সেটাকে বানিয়ে দিয়েছে এক ছোঁয়াছুঁয়ির খেলা। বাচ্চা জন্মগ্রহণ করলো, সবাই ভালো মন্দ মিষ্টি রসগোল্লা এনে খাবে, আর ভগবানের ঘরে দিয়ে দিল পর্দা। থাকো ঠাকুর তুমি কয়দিন না খেয়ে, ওই কয়দিন আমি একটু স্টার জলসার জি বাংলা দেখি প্যাট ভরে। বলছে এই প্যাট ভরে যারা দেখবেন, এদের প্যাট পাড়িয়ে আবার ভগবানও শেষের দিনে বের করবে। তাই এই সমস্ত করবেন না, ভগবানের সেবা ঠিক মতোই দেবেন। পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ভগবানের সেবা দেয়া যাবে, কোনোই অপরাধ নেই। হ্যাঁ, তাই এইগুলো বিষয়ে খুব সচেতন থাকবেন। আমি আগেই বলেছি, ওই ছুঁই ছানি বিধি এগুলো দিয়ে ভগবানকে পাবেন না। ভগবানকে পেতে হলে যেটা লাগবে সেটা ভক্তি। আমি আগের আলোচনায় বলছি, অপরাধ যদি আমার হয়, হে প্রভু আমার অপরাধ, হ্যাঁ তোমার পুজো দিলে আমার অপরাধ হবে, তাই আমার অপরাধ হোক, কিন্তু তাও আমি তোমার সেবা দেব, তোমায় না খাইয়ে আমি রাখবো না। যদি এটা পারেন তবে এটাই হচ্ছে আপনাদের প্রকৃত ভক্তি। তো এইভাবে এগিয়ে চলুন। তো ঘরে ভগবানের সেবা দিলে এতে কোনো অপরাধ হয় না, ভগবানের সেবা দিতে পারবেন। মায়েদের যখন শরীর খারাপ হয় তখন কি জপ করা যায়? জপ অবশ্যম্ভাবীভাবে করতে হয়। হ্যাঁ, জপ অবশ্যম্ভাবীভাবে জপ করতে হয়, জপ কোনো সময় বন্ধ করতে হয় না। হ্যাঁ, কিন্তু রজস্বলা অবস্থায় কোনো মতেই তুলসীর মালায় জপ করতে নেই, তুলসী কাষ্ঠের মালায় জপ করতে নেই। অন্য অন্য যে কাষ্ঠ রয়েছে, বেল, নিম, এই জাতীয় কাষ্ঠে রজস্বলা অবস্থায় জপ করা যায়, কিন্তু প্রত্যেকেরই গুরু আজ্ঞা পালন করা উচিত। হ্যাঁ, গুরু আজ্ঞা পালন করে তারপরে তার সেই গুরুদেব যেরকম নির্দেশনা দেয় সেইভাবে জপ করা উচিত। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে করমালায় জপ করা, করে জপ করা। জপ কিছুতেই বন্ধ করা যাবে না, জপ করতেই হবে। হ্যাঁ, মালায় করো ওটাও কৃষ্ণ নাম, করে করো ওটাও কৃষ্ণ নাম। আবার এখন কাউন্টার বেরিয়েছে না, ওই কাউন্টারে জপ করো ওটাও কৃষ্ণ নাম। জপ আদৌ হচ্ছে নাম, নামটা যেন আমার ঠিক থাকে, সংখ্যাটা যেন আমার ঠিক থাকে।
আমি প্রতিদিন 16 মালা জপ করি, সে করে করি, মালায় করি, কাউন্টারে করি, আমার ওই 16 মালার নাম যেন ঠিক থাকে। 24,000 বার, 25,000 বার নাম যেন আমার ঠিক থাকে, আমার নামে যেন ঘাটতি না হয়। যে জয় কয়মালা করুন, ওই 108 বার করে গুনে গুনে সেই কয়মালা কমপ্লিট করুন। জপমালায় করুন, যদি গুরুদেব আজ্ঞা করে যে নিম কাঠ বা বেল কাঠের মালায় করতে পারো, তাহলে সেই কাঠে জপ করো। গুরুদেব যদি বলে না করে করো জপ, তাহলে করে করো। কাউন্টারে করতে বললে কাউন্টারে করো। আসল হচ্ছে জপ, জপ বন্ধ করা যাবে না। যেইভাবে হোক নাম তোমাকে করতেই হবে।